Allah! Stop! I'm not a ghost. I'm a human. আপনার নাম? My name is Anisa Rohman Obonti. এই যে আমি ভাই, আপনি আমার চুবেন না। আমি ভূত না। আপনি কি? বললাম তো, আমি আনিসা রহমান অবন্তী। আপনার নাম দিয়ে পানি খাবো নাকি? আপনার পরিচয় বলুন, পুরোটা বলুন। আমার পরিচয় জেনে আপনি কি করবেন? আচ্ছা, এটা কি আপনার পার্সোনাল গাড়ি নাকি রেন্টে কার? রেন্টে কার। ঠিক আছে, তাহলে আপনি গাড়ি চালান, আমি আপনার ভাড়া দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কোন দিকে চালাবো? আপনার যেদিকে ইচ্ছা চালান, শুধুমাত্র এই এলাকাটা ছাড়ুন। কোথায় যাবেন ঠিকানা না বললে আমি কোথায় যাবো? হ্যাঁ, আপনার ধান্দাটা আমি বুঝছি। সোজা যাইয়া ডাইনে বামে এক জায়গায় আপনি চাপাইতে বইলা আমার গাড়ি থেকে সব টাকা পয়সা নিয়ে আপনি ফুটবেন না। এইসব ধান্দা আপনি রাখেন, এইসব রাখেন, বাদ দেন এসব। না আপনি গাড়িতে আপনি কথা বলেন না তো, আপনি গাড়ি থেকে নামেন। এই বাইরে সাইড করতেছে, আপনি এখন নামবেন। ঠিক আছে, আমি গাড়ি থেকে নেমে যাব। নামার আগে জাস্ট একটা চিৎকার করব, চিৎকার করে বলবো আপনি গাড়িতে আমাকে জোর করে তুলে কিডন্যাপ করার চেষ্টা করছিলেন। এইসব চিৎকার আলী আমি এই জহির, মোল্লা বংশের মোল্লা জহির অনেক দেখছে, বুঝছেন? এইসব বাদ দেন, নামেন গাড়ি থেকে আপনি। ওকে, দেখি আপনি ভয় পান কিনা। প্লিজ। একদম চুপ। ঢাকা শহরের রাস্তায় একটা মেয়ে মানুষ যদি উষ্টা খায় পড়ে, পাবলিক রাস্তায় গাইলে রায় না। এনে যদি আপনি চিল্লান, পাবলিক আমার একটা হারও আসতে রাখবো না। আপনি যে এনে যাইতে চান সে এনে আমি নিয়ে যেতেছি, ঠিক আছে? আমার ওরা লাগবো, এক খুনি লাগবো, তোরা যেভাবে খুঁজে বের করবি। তোরা দিকে না, তোরা দিকে যা। আপনি যাবেন কোথায় আর আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? আমার উদ্দেশ্য জেনে আপনি কি করবেন? শুধু এতটুকু কনফার্ম থাকেন, আমাদের আপনার কোনো ক্ষতি হবে না। আপনার ভাড়া বকশিশ দুটোই পেয়ে যাবেন। দেখেন, বকশিসে আমার প্রয়োজন নাই। আমি সারাদিন গাড়ি চালাই অনেক ক্লান্ত। আমি তো একটা ড্রাইভার, আমার খাওয়া দাওয়া ঘুম গোসল কিছু হয় নাই। আপনার থেকে আমি বেশি বিপদে আছি, এখন এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করবে না। প্লিজ আপনি গাড়িটা চালান। বাড়ি থেকে পালিয়েছেন? আমি বাড়ি থেকে পালালে আপনার কি? আমার আবার কি সমস্যা?
আপনি কি আমার বেআইন লাগে নাকি? এই কথা না বলে ঠিকঠাক ভাবে গাড়ি চালান। আপনার লাইসেন্স আছে তো? কি লাইসেন্স? আমার লাইসেন্স দেখতে চান নাকি গাড়ির? আমার সাথে উল্টাপাল্টা কথা বলবেন না। গাড়ি থাকবে, আপনি থাকবেন না। কথা বলো মানে? প্লিজ গাড়িটা জোরে চালান। আমাদেরকে মনে হয় কেউ ফলো করছে। যদি আমাদের ধরতে পারে আপনি তো মরবেনই, আমিও মরবো। আমি মারবো মানে? ধরা খেলে বলবো আপনি আমাকে নিয়ে পালিয়েছেন। এটা শুনে আগে আপনাকে মারবে, তারপর আমাকে। বাচ্চা ছেলে তাড়াতাড়ি পালান। আল্লাহ, বিপদে পড়লাম আল্লাহ। আরে এই যা, দেখে শুনে চালান। দেখে শুনে তো চালাইতেছি। দেখেন, আমার ভাড়া বসে কিছু লাগবে না, নিজের রাস্তার নিচে মাপেন। এখন আমি কোথায় যাব? জাহান্নামে যান। সেটা কোন দিকে? আপনি আমার সাথে ফাইজলামি করেন? আপনি কি দুলাভাই লাগেন? দেখেন, আপনি আপনি এখন আমার গাড়ি থেকে নামেন। আর শহরটা বিশাল বড়, আপনি কোনো এক জায়গায় যেতে পারবেন। শহরটা বিশাল বড় হলেই তো হবে না, নিরাপত্তাও লাগবে। আচ্ছা শুনেন শুনেন, সকালটা হোক, তারপর আমি চলে যাব। আরে আপনি নামেন তো, নামেন নামেন। আপনি গাড়ি থেকে নামেন। আমি তো নিজে বাঁচলে পরে বাপের নাম। নামেন নামেন। আমি কিন্তু সকালটা পর্যন্ত আমার জন্য। এত রাতে এনে কা কইয়া হইতেছে? হ্যাঁ, মতলবটা কি? না না, কোনো মতলব নেই। ওইটা নাকি? ওইটা না না, আপনারা যেটা ভাবছেন আমি কিন্তু ওইরকম মেয়ে না। আপনি যেটা ভাবছেন না আমি সেটা না, ওইটার প্রতি আমার কোনো লোভ নাই। ভদ্রঘরের ছেলে আমি, বুঝছেন? ভদ্র ঘরের ছেলে? আরিয়ানও বলেছিল ও ভদ্র ঘরের ছেলে। আপনারাও বলছেন আপনারাও ভদ্র ঘরের ছেলে। তাহলে কি আমি খারাপ? খারাপ না ভালো সেটার বিচার করার মালিক আল্লাহ, বুঝছেন? এত কথা কইতাছে কি লিগা? কি আছে বাইর করে দেন, নাহলে কিন্তু একদম কি দেন ভরে ছেড়ে দেব একদম। ভাই, শহরের অবস্থা কিন্তু ভালো না। এটার মধ্যে আমার পাসপোর্ট, এটা নিন, ব্যাগটা নিন প্লিজ প্লিজ। একদম একদম একদম। আচ্ছা, আপনি কে বলেন তো? হ্যাঁ, আপনার পরিচয় কি? বললাম তো, আনিসা রহমান অবন্তী। আরে অজগর সাপের মতো আপনার লম্বা নামটা আমি শুনতে চাইনি। আমি জানতে চাচ্ছি যে আপনি কেন আসছেন, কোত্থেকে আসছেন, কি জন্য আসছেন, সবকিছু বলেন। আপনাকে কেন বলবো? আপনি কি পুলিশ? আমি যদি পুলিশ হতাম না, তাহলে আপনি এটা ডানা মেলে ঘুরতে পারতেন না। আপনার পাকটা কেটে অনেক আগে ভিড়তে পড়ে ফেলতাম। আপনাকে প্রথমে দেখে তো আমার সন্দেহ হয়েছে যে কেমন যেন আপনার আচার আচরণ। কি এক জ্বালা, আপনি তো সবার আগে আমার গাড়িতে উঠছেন। কিছু হলে তো পুলিশ আমার খুঁজে বাই করে পেদালে দিবে। আল্লাহ। না না, নিশ্চিন্ত থাকেন, আমি পুলিশকে কোনো কমপ্লেইন করব না। কমপ্লেন করার কি আছে? সাপুরে যেমন গর্ত থেকে সাপ বের করে না, পুলিশ এরকম আপনার ঘুষে যাবে পেদালে দিয়ে আমার বের করে ফেলাবে। তারপর তো আমার পেলে পরে দিবে ডলা। ডলা কি? ডলা ডলা এটা বলে বোঝানো যাবে না, এটা খাইলে পরে বোঝা যায়। তাহলে চলেন আমরা ডলা খাই, আমার না অনেক ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, পাগল সাপ। আসেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গাড়ি কি আপনি চালিয়ে নিয়ে এসেছেন? জি না, আমার ড্রাইভার আছে। ড্রাইভার কোথায়? ওই যে খাবার নিচ্ছে।
আপনি এদিকে আসুন, এদিকে আসুন। আপনার পরিচয়? জি জি, আমি ওই ওহির? না, ওনার নাম ওহির না, ওনার নাম জহির। উনি আমার ড্রাইভার। আসলে ভয় পেলে উনি তোতলা হয়ে যায়। আপনি আমাদের দেখে তার ওকে গাড়িতে উঠতেছিলেন, আপনার ড্রাইভার এখান থেকে পালাচ্ছিল, আবার উনি নাকি ভয় পেলে তোতলায়। আচ্ছা সত্য করে বলুন তো কাহিনীটা কি? কাকে করবেন না, সোজা দাঁড়ান। এই সার্চ করো তো। আর আপনি সরে দাঁড়ান, সরে দাঁড়ান। স্যার কিছুই নেই। কিছুই নেই? এই গাড়িটা ভালো করে সার্চ করো, গাড়িটা একদম চারদিকে যা কিছু সব কিছু সার্চ করো। এই আপনার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে? আসতো? জি জি। আরে তোতলা হয়ে গেল নাকি? ভয় পেলে উনি এরকমই করে, মাঝে মাঝে তো মাথা ঘুরে পড়ে যায়। স্যার, আরে এই আপনারা যাবেন কোথায় বলুন তো? আমরা কই যাব? এয়ারপোর্ট। এয়ারপোর্ট? এয়ারপোর্ট এইদিকে আর আপনারা যাচ্ছেন এদিকে? আচ্ছা এই ব্যাপার কি বলুন তো? স্যার, আমি কিছু যাই না। ম্যাডাম যেদিকে যায় আমি সেই দিকে যাই। আরে এ তো ব্রেক মারতে মারতে কথা বলছে। হেই আপনি চুপচাপ সোজা দাঁড়ান, পা তুলুন, এক পা তুলুন। হ্যাঁ, একটা কথা বলবেন না, একটা কথা বলবেন না আপনি। এই আপনাদের এই পার্সোনাল গাড়ি না রেন্টি কার? পার্সোনাল গাড়ি। পার্সোনাল? এই রেডেতে আপনি কি রেন্টি কার বলছিলেন? না 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 স্যার। এই আপনি সোজা দাঁড়ান, এক পা দাঁড়ান, এক পা হন, এক পা দাঁড়ান। এই গাড়ি সার্চ করেছো? কোনো কিছু পেয়েছো? আচ্ছা এই উনি আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে না তো? জি না অফিসার, উনি তো আমার পার্সোনাল ড্রাইভার। আচ্ছা, আর কোনো সমস্যা? জি না অফিসার, কোনো প্রবলেম নেই। একটা কাজ করেন, আমি আপনার নাম্বারটা নিয়ে যাই, ফোন করতে হ্যাঁ পারবো। শিওর, আপনার নাম্বারটা লিখুন। জাস্ট আ সেকেন্ড। ঠিক আছে। জি, ঠিক আছে থ্যাংক ইউ। জি স্যার। আর আপনার তৎকালীন অভ্যাসটা বন্ধ করুন। কারো নামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামটা তো সুন্দরই দিল, মোল্লা বংশ ছিল না? পুলিশ দেখে আপনি যে ভয় পেয়ে গেছেন, আমার তো আপনার সন্দেহ হইতেছিল। পুলিশ দেখে তো আমি ভয় পেয়েছি, আপনার তো হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আপনাকে আমার সন্দেহ হচ্ছে। এই, আপনি গাড়িটা চুরি করে এনেছেন নাকি? এই আপনি উল্টাপাল্টা কথা বলবেন না, বুঝছেন? গাড়িটা চুরি করা মানে আমাকে দেখে আপনার সর মনে হয়? আর পুলিশের সাথে তো আমি অভিনয় করতেছিলাম। অভিনয় আমার রক্তের সাথে মিশে গেছে। একদম ঠিক বলেছেন। আপনাকে দেখতে যতটা পীর আউলিয়া মনে হয়, আপনি কিন্তু ভিতরে ভিতরে আসলে একটা বদমাইশ। এই আপনি কি বললেন? আল্লাহ, কি বললেন আপনি এসব? হ্যাঁ, আমার ভিতরে বাইরে সবকিছু একরকম। মোল্লা বংশের ছেলে আমি, আমার নাম জহির মোল্লা। অসুবিধা নিয়ে কোনো কথা বলবেন না। পশ্চিম কোন দিকে জানেন? দেখছেন, কথায় কথায় খেয়ালও করি না, শহরের বাইরে চলে আসছে। এখন আমি কি করবো? ওয়াও, দ্যাটস গ্রেট। আমি এখন পুরোপুরি টেনশন ফ্রি। আপনি গাড়ি চালান। এই গাড়ি চালাবো মানে? এই টেনশন ফ্রি মানে কোথায় যাবো, কোন দিকে যাবো, এগুলো আপনি বলবেন না? এখন আপনার দু চোখ যেদিকে চাই আপনি যেতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। আমার না অনেক ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাই, আপনি যান। আল্লাহ, এখন করবো কি? এই রাতের অন্ধকারে কোথায় যাবো? তো ঘুমে গেছে। এই যে আসলে ঘুমে গেছে। কি আশ্চর্য! বিপদে পড়বো নাকি কে জানে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুমে গেছে নাকি? ডলার, সব ডলার।
পাসপোর্ট? তুই আমেরিকান পাসপোর্ট? শালা কি এক ঝামেলার মতো বললাম, বিদেশি মানুষ। ডলার তো সব ঠিকই আছে, পাসপোর্ট পাসপোর্ট ঠিক আছে। এই আপনি কিন্তু অনেস্ট আছেন। আপনি ঘুমান নাই? হ্যাঁ, ব্যাগে এনে কেন? ও, আপনি ঘুমানো বাদ ধরছেন না? অভিনয় কি আমি করি? অভিনয় তো আপনি করেন। আপনি অ্যাক্টিং করতে পারেন, আমি একটু অ্যাক্টিং করতে পারি না? শোনেন, আমি চোর না, মোল্লা বংশের পোলা আমি। আমার নাম জহির মোল্লা। আমাকে বংশের চুরি চামারি নাই, যত সব ফালতু। এবার কিন্তু আমি টেনশন ফ্রি হলাম, আরামে একটা ঘুম দিতে পারবো। আপনি যা খুশি তাই করেন। তাছাড়া আপনার একটু দেখলাম আর কি, আপনার দেখে আমারও সন্দেহ হয়েছে। মানুষ তো আপনি সুবিধার না। যাই হোক, কথা বলেন আপনি, যত সব ঝামেলার মধ্যে ফেলাইছে আমারে। টেনশন ফ্রি হলাম। ঠিক আছে, আপনি দেখে শুনে গাড়ি চালান। হ্যাঁ, আমি একটু ঘুমাই। এবার সত্যি সত্যি ঘুমাবো। আবার আপনি কথা কইতেছেন, আপনার উচিত চুপ থাকতে। যত সব। ঠিক আছে। এসি না ছাড়েন। সরি, আপনি কেন এসি ছাড়বেন? বুঝেন না, কোনো মাথা আপনি ছাড়বেন এসি। ভাই, আমি আর আমার ওয়াইফ চট্টগ্রাম থেকে গাড়ি চালিয়ে আসছি। আচ্ছা আমার শ্বশুর বাড়ির দিকে যাবো। তো একটু 4-5 ঘন্টা রেস্ট নেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বকশিস দিয়ে দেবো। ঠিক আছে। মেয়েটা কে, কি চায়? দেখে তো ভালো মেয়েই মনে হচ্ছে। বাসা থেকে পাঠিয়েছে নিশ্চয়, কিন্তু কিন্তু যারা ফলো করতেছে তারা কারা? ফ্যামিলির কেউ হলে তো আমাকে সহ ধরেই ফেলত, তা না করে ফলো করেই যাচ্ছে কেন? ভাই, ও ভাই, ভাই, কি ভাই? আপনারা দুজন ঘুমাইছিলেন তো, তাই ডাকি নাই। আমরা দুজন সারা রাত থেকে পাহারা দিছি। আপনারা যাবেন কই? আমি যাবো ভাই শ্বশুর বাড়ি। এই চিটাগং থেকে আইসে তো গাড়ি চালায় ঘুমাইছে। এলন, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঘুম ভাঙছে? আপনি কি? এ মায়ের তো দেখি রাতের স্মৃতি দিনে মনে থাকে না, এই জন্যই তো আমার সারা তোর উপর রাখছে। এখন যদি উল্টাপাল্টা কিছু বলে ফেলায়
তাহলে তো পাবলিক আমাকে গণতলায় দেবে। আমি এতক্ষণ গাড়ির ভিতরে ছিলাম কেন? এই গাড়িটা এখানে কেন? আপা, আমি জহির, আপনার গাড়ির ড্রাইভার। রাতে এই যে থাকার জায়গা পাই নাই, পরে আমরা এখানে ঘুমাইছি। আচ্ছা যাই হোক, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমার জন্য নাস্তা নিয়ে আসুন। কি পাপ করলাম খোদা, কি পাপ করলাম, কি যে হইতাছে এগুলো আমার সাথে। আচ্ছা আমি দেখতেছি। মন খারাপ আপা, সমস্যা হলে আমরা বলতে পারেন, আমি আপনারা যতদূর সম্ভব সাহায্য করব। কিছু না। আপনারা দেখে তো ভালো ঘরের মেয়ে মনে হয়, নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ছে, বড় কোনো বিপদ হয়েছে, তাই না? কিছু হয়নি। আপনি আমাদের বিশ্বাস করে কইতে পারেন। বিশ্বাস? বিশ্বাস করেই তো এত দূর এলাম। জি কিছু না। আচ্ছা আপা, একটা কথা কই, কালকে রাতে কোনো কিছুই কি আপনার মনে নেই? আসতেছে আল্লাহ, কি এক ঝামেলার মধ্যে পড়লাম আমি। সাপা, আমি যাবো কই? আমরা আমি যেখানে বলবো আপনি সেখানে যাবেন, আমি যেই দিকে দেখাবো সেই দিকেই যাবেন। আর আপনার ভাড়া আমি বকশিশ সহ দিয়ে দিব। সেটা তো বুঝছি। আল্লাহ, স্যার, যার ব্যথা সে বুঝবে, যার ব্যথা নেই সে কি করে বুঝবে? আপনি কি আমাকে কিছু বলছেন? আচ্ছা আপনি তো বোকা কেন? আমি বোকা? বোকা নয় তো কি? সকালে আমি একটু ভান ধরলাম যে আমি আপনাকে চিনতে পারছি না, হুট করে বলে দিলেন আপনি আমার ড্রাইভার। আরে আমি তো আপনার আগে ঘুম থেকে উঠেছি, উঠে এই প্ল্যানটা করলাম। প্ল্যান করুন আর যাই করুন, আমি রাতে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা হলো যে দেখুন দেখুন অবন্তী, আমি একটা সামান্য ড্রাইভার, আর এই শহরে না আমি যদি কোনো বিপদে পড়ি কেউ এগিয়ে আসবে না। আমি আপনাকে নিয়ে খুব রিস্ক ফিল করতেছি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে যে নিকটবর্তী কোনো একটা থানায় আমি আপনাকে নিয়ে যাই, সেখানে আমি আপনাকে দিয়ে আসলাম। এছাড়া আপনি তাদের কাছে কোনো একটা হেল্পও চাইতে পারবেন, তাই না? সেটা খুব ভালো হয়। দেখেন থানা, আমি আপনাকে লাস্ট একটা রিকোয়েস্ট করি, প্লিজ আমি না আপনাকে সবকিছু খুলে বলবো, আপনি আমাকে থানায় নিয়ে যাবেন না প্লিজ, আমি সব বলছি আপনাকে প্লিজ। আপনি একটু বোঝার চেষ্টা করুন। এছাড়া না আমি আর কোনো কিছু খুঁজে পাচ্ছি না আসলে। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আমি সব বলবো, তারপর থানায় নিয়ে যাবেন না। আমি আসলে আমেরিকান নাগরিক, কিন্তু আমার জন্ম বাংলাদেশে। আমার বয়স যখন 5 বছর, তখন আমার মা আমার বাবাকে ছেড়ে আমেরিকায় চলে যায়। আর তারপরের কাহিনী, সেটা তো আমার জন্য খুবই কষ্টের। আমি অবশ্য অনেকবার ট্রাই করেছি আমার বাবাকে বাংলাদেশে খুঁজে বের করার, পারিনি।
শেষমেশ ফেসবুকের সাহায্যে কিছু মানুষের হেল্প নিলাম। সবার একটাই কথা, আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করতে চায়। তবে কিছু মানুষ আমাকে হেল্প করার জন্য এগিয়েও আসে। তাদের মধ্য থেকে শুধুমাত্র আরিয়ানকে বিশ্বাস হয়। কিন্তু জানেন, আরিয়ানকে বিশ্বাস করে আমি আমার মায়ের মুখে ঠকেছি। বিশ্বাস। তো ফাইনালি আমাদের দেখা হয়ে গেল। হুম, তোমার আসতে কোনো প্রবলেম হয়নি তো? একদমই না। আমার দেশটা কেমন লাগছে? এক্সকিউজ মি, এটা কিন্তু তোমার একার দেশ না, এটা কিন্তু আমারও দেশ। ওকে, সরাসরি কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমাকেও। Really? Yep. এইটা হোটেল? আরে না না, এটা তো আমার বাসা। আমার বাসা থাকতে তুমি হোটেলে যাওয়া কেন? আমি তোমার বাড়িতে কেন থাকবো? আমি হোটেলে উঠবো। তুমি কি আমার জন্য হোটেল বুকিং দাওনি? আরে বাবা, আমার বাড়ি থাকতে হোটেল বুকিং দিতে যাবো কেন? সেই কথা আমি তোমাকে জানাবো? আচ্ছা আচ্ছা, তোমার যদি বেশি প্রবলেম মনে হয় আজকে আমার সাথে থাকো, কালকে আমি হোটেল বুকিং দিয়ে দিচ্ছি। আরিয়ান, তুমি খুব ভালো করে জানো আমি এক কথার মেয়ে। দেখো অবন্তী, তোমার কি আমাকে বিশ্বাস হয় না? আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমি একটু আমার মতো করে থাকতে চাই। এটা বাংলাদেশ অবন্তী, তোমার কোনো আইডিয়াই নেই দেশের মানুষ কতটা খারাপ হতে পারে। আমি তোমাকে একা ছাড়তে পারবো না। দেশ খারাপ? যে দেশের মাটিতে শহীদের রক্ত রঞ্জিত হয়ে আছে সেই দেশ খারাপ? আসলে কি জানো আরিয়ান, দেশ কখনো খারাপ হয় না, খারাপ হয় তোমার আমার মতো কিছু মানুষজন। আমি তোমার মতো এত দেশপ্রেমিক হইতে পারবো না। তুমি আসছো তোমার ইচ্ছা, এখানে যেতে হলে আমার ইচ্ছায় যেতে হবে। ভিতরে চলো। How dare you! তো মানুষ কতটা খারাপ হইতে পারে তোমার কোনো আইডিয়া নেই। আরিয়ান, এই তোমার কি বাংলাদেশে আমি এমনি এমনি নিয়ে আসছি? চলো ভিতরে। আরিয়ান তুমি কি করছো আরিয়ান? কিছু করছি না, তোমাকে এখনই বুঝাচ্ছি কি করতে চাচ্ছি। আরিয়ান! ভিতরে চলো। এই তোরা করে তাড়াতাড়ি আয়। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, কিন্তু এই পুরো পৃথিবীটা টিকে আছে এই ছোট শব্দের উপরে। মানুষ বিশ্বাস হারায়, বিশ্বাস ভাঙে, আবার বিশ্বাস করে। তাই চিন্তা করবেন না, আসুন। চা দিয়ে কখনো বিস্কুট চুবে খেয়েছেন?
কারো মধ্যে কখনো অতটা ডুবে যেতে নেই, যতটা ডুবে গেলে এই বিস্কুটের মতো ভেঙে পড়তে হয়। বিশ্বাস ভালো, ওতে বিশ্বাস ভয়ানক। এটা কিন্তু হ্যালো, কি রে মা, আমি তোর রাইসা খালামণি। খালামণি? হ্যাঁ, কি রে, তুই নাকি বাংলাদেশে আসছিস? তুই বাংলাদেশে কোথায়? তোর মা আমি খুব টেনশনে আছি। খালামণি, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছিলাম। কি বলিস, কি বিপদ? আমি এসে সব বলবো, কিন্তু তার আগে তুমি আমাকে তোমাদের অ্যাড্রেসটা টেক্সট করো। আচ্ছা ঠিক আছে, আয় আয়, তাড়াতাড়ি বাসায় আয়। ঠিক আছে। কে ফোন করেছে? আমার খালামণি। বাহ, তাহলে তো আপনার এখনো কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে গেল। ভালোই হলো, আপনাকে আর কষ্ট করে এয়ারপোর্টে নামিয়ে দিতে হবে না, আমার খালামণির বাসায় নামিয়ে দিলেই হবে। জি, অ্যাড্রেসটা একটু আমাকে দিবেন। কি হলো? আপনার ঠিকানা মতো চলে এসেছে। এখানে আপনি নিরাপদে থাকবেন। আর একটা কথা, এদেশের মানুষ খাঁটি সোনা। বিশ্বাস রাখবেন, বিশ্বাস হারাবেন না। এই পৃথিবীটা বিশ্বাসী। মনে থাকবে, আর যদি বিশ্বাস ভেঙেও যায়, আপনার কথা মনে করবো। আমি আপনাকে মিস করবো। হ্যালো মা, তুমি কেমন আছো? সরি মা, গতকাল তোমার আর ফোন করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। আমি আমি এই মাসেই বাড়ি আসবো। তুমি আমার লেগে যে মেয়েটা দেখছিলে না, তার লগে কথা কও। আচ্ছা, এখন রাহি, রাতে আবার ফোন দিব নে।
স্যার সালাম স্যার। স্যার আমি কি করছি স্যার? আমার তো কাগজপত্র সব কিছু আপ টু ডেট। আপনি কি করছেন তা আমরাও জানি না। তাহলে স্যার কে জানে? এই যে আমাদের বলেছিল হেল্প করতে, আমরা করেছি। আর আপনার যা অপরাধ আপনি ওনার কাছে দিয়ে দিতে পারেন। ম্যাডাম, থ্যাংক ইউ অফিসার, আপনারা এখন যেতে পারেন। এই, ওইদিকে। ঠিক আছে। আপনি? হ্যাঁ আমি। এখনো পুরোটা শহর ঘুরে দেখা বাকি, তাই ফিরে এলাম। পুরোটা শহর ঘুরে দেখতে হবে না? ঘুরে দেখে কি তারপর চলে যাবেন? না, পুরো শহরটা ঘুরে দেখা হলে পুরো বাংলাদেশ ঘুরে দেখব। এই খাঁটি বাংলায় একজন খাঁটি মানুষের সাথে পুরো দেশটা ঘুরে দেখব, কিন্তু ভাড়া দিতে পারবো না। ভালো লাগবে না। আসেন।